ও মি ও লাইফ একটি আত্মসমালোচনামূলক কবিতা, যেখানে কবিতার নিজেকে সর্বদাই বিভিন্ন প্রশ্নের মুখে রেখেছে এবং তার উত্তর খুঁজেছে, এবং এটি লিখেছেন ওয়াল্ট হুইটম্যান, যিনি একজন আমেরিকান কবি। কবিতার মূল বিষয়বস্তু আমরা বলেছি, এখন আমরা মূল বিষয় এবং কবিতা সম্পর্কে ভালো করে জানবো, বিস্তারিত জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথমে আছে কবিতার প্রথম লাইন হচ্ছে, ও মি ও লাইফ। ও মি ও লাইফ মানে আমি প্রশ্ন করছি আমি কি, বা আমার জীবনটাই বা কি। অফ দ্য কোশ্চেন্স অফ দিস রিকারিং, রিকারিং মানে বারে বারে ঘুরে আসে। এই প্রশ্নটা যেন আমার মনের মধ্যে সবসময় ঘুরে আসে, বারে বারে ফিরে আসে, যে আমি কি, আমার জীবনটাই বা কি। তারপরে আছে অফ দ্য এন্ডলেস ট্রেন। এখানে ট্রেন বলতে একটা শাড়ি বোঝানো হচ্ছে, যেন সীমাহীন শাড়ি। কিসের শাড়ি? অফ দ্য ফেইথলেস, যাদের মধ্যে কি আছে? বিশ্বাসহীনতা। বিশ্বাসহীনদের জন্য একটা বড় শাড়ি আমাদের মাঝে চারিপাশে আছে। অ্যান্ড অফ দ্য সিটিজ ফিল্ড উইথ দ্য ফুলিশ, এবং এই শহরটা, যে শহরটাতে আমি বসবাস করি, যেখানে আমি থাকি, আমার চারিপাশে যেন পরিপূর্ণ, এই জায়গাটা যেন পরিপূর্ণ, ফিল্ড উইথ ফুলিশ, যেন সেটা কি দ্বারা পরিপূর্ণ? বোকাদের দ্বারা পরিপূর্ণ। অফ মাই, এটা কিন্তু আমি আমার প্রশ্ন করছি না, এটা বারে বারে প্রশ্ন করা হচ্ছে নিজেকে। অফ মাইসেলফ ফর এভার রিপ্রোসিং মাইসেলফ, এই প্রশ্নটা যেন আমি আমার নিজেকেই বারে বারে যেন প্রশ্ন করছি, যে আমি যেন আমাকে দোষারোপ করছি। রিপ্রোসিং মানে এখানে আছে দোষারোপ করা, আমি নিজেকে দোষারোপ করছি যে আমি আমার চারিপাশে যা কিছু আছে, যা কিছু দেখছি, সবাই যেন কি? ফেইথলেস, অবিশ্বাসী, বিশ্বাসহীন, এরকম দেখছি। ফর, কারণ, হু মোর ফুলিশ দেন আই, আমি আমাকে দোষারোপ দিচ্ছি এই জন্যই যে আমার থেকে আর বোকা কে আছে। অ্যান্ড, আমি সবার চেয়ে বোকা। অ্যান্ড হু মোর ফেইথলেস, আমার চেয়ে অবিশ্বাসী বা কে আছে। আমার সাথে বোকা বা মূর্খই বা কে আছে, এবং আমার চেয়ে অবিশ্বাসী বা কে আছে। অফ আইজ দ্যাট ভেইনলি ক্রেভ দ্য লাইট, এবং আমার সেই চোখগুলো বৃথায় আলো খোঁজার চেষ্টা করছে। ভেইনলি মানে ব্যর্থতার সাথে, ক্রেভ মানে খোঁজার চেষ্টা করছে, দ্য লাইট আলো খোঁজাচ্ছে। অফ দ্য অবজেক্ট মিন, এবং সে তার চারপাশে কী পাচ্ছে? শুধু তুচ্ছ, একেবারে নিম্নমানের জিনিস, হীনমানের বস্তুকে বোঝাচ্ছে। অফ দ্য স্ট্রাগল ইভার রিনাউন্ড, এবং এইটাই সংগ্রামটা যেন বারে বারে, রিনাউন্ড মানে কি? পুনরাবৃত্তি হওয়া, পুনরায় জেগে ওঠা, বারে বারে যেন আমার মনের মধ্যে জেগে উঠছে। এই বিষয়টায় আমি বারে বারে খুঁজতে চেষ্টা করছি আলো বা ভালো কিছু, কিন্তু আমার সম্মুখে চলে আসছে এই হীনমনা জিনিসগুলো। অফ দ্য পোর রেজাল্টস অফ অল, এই সমস্ত যে খারাপ ফলাফল আছে, যে ব্যর্থতার ফল আছে, আমার লাইফের যে ব্যর্থতার ফলগুলো আছে, এই সমস্ত ব্যর্থতার ফলসমূহ। আর কি আছে? বলছে যে অফ দ্য প্লোডিং, প্লোডিং মানে এখানে বলা হচ্ছে যে ধীর গতি সম্পূর্ণ কাজ করা, শ্রমজীবী মানুষ তারা ধীর গতি সম্পূর্ণ কাজ করে। অ্যান্ড সর্ডিড, সর্ডিড মানে নিম্নমনা, হীনমনা, মানে নিম্নমানের। তো আমার চারপাশে যারা আছে, ক্রাউডেড, ভিড় জমি আছে, আই সি অ্যারাউন্ড মি, যাদেরকে আমি দেখতে পাচ্ছি, এই সমস্ত ব্যক্তিগুলো কারা? কোন সমস্ত ব্যক্তি? যারা হচ্ছে আমার চারিপাশে আছে, আমি যাদেরকে দেখতে পাই, তারা সবাই ফ্লোডিং, অর্থাৎ ধীর গতি সম্পন্ন এবং হীনমনা ব্যক্তি। অফ দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স, সমস্ত বছর, এই বছরের অবশিষ্ট যে অংশটুকু আছে, যেটা আছে এমটি, শূন্য, মানে অবশিষ্ট, যেটা শূন্যতায় পরিপূর্ণ, যেটা শূন্যতায় ভরা, এবং ইউজলেস, যেটা অকেজো হিসেবে পড়ে আছে। বাকি যে জীবনটা আমার আছে, যেটুকু আছে, সেই জীবনটার কথা বলা হচ্ছে, সেই সময়টার কথা বলা হচ্ছে এখানে, যে শূন্য সময় এবং ইউজলেস, অকেজো সময়টা আমার এই বছরের অবশিষ্ট সময় যেটুকু আমার সাথে পড়ে আছে। উইথ দ্য রেস্ট, যেটা কী বলছে? রেস্ট মি এন্টারটেইনড, এবং যার মধ্যে আমি নিজেকে কী করেছি? জড়িয়ে ফেলেছি। অর্থাৎ এই বছরের বাকি সময়টাও যেন ওই যে অকেজো মানুষদের মতো, শূন্য যারা আছে, এদের মতো আমি নিজেকে যেন এর মধ্যে জড়িয়ে ফেলেছি। দ্য কোশ্চেন্স ও মি সো স্যাড রিকোয়ারিং, বলছে এই প্রশ্নটা যেন খুবই ভীষণ একটা দুঃখজনক একটা প্রশ্ন, যে আমি কি, এটা আমার কাছে বারে বারে ফিরে আসছে। আমি কি, আমার সফলতা কি,
আমি কি করতে পেরেছি, এইগুলো যেন আমার কাছে ফিরে আসছে। হোয়াট গুড অ্যামিস্ট দিস, ভালো কি আছে এর মধ্যে, যে আমি যে আমার জীবনটা অতিবাহিত করেছি, ও মি ও লাইফ, আমি বা কে, আমার জীবনটাই বা কী, অর্থাৎ আমি এই জীবনটাতে আমি ভালো কি করেছি, কি করতে পেরেছি, এটা, এই প্রশ্নটা কিন্তু কবিতার নিজেকে এতক্ষণ ধরে যত নেগেটিভিটি আছে, যত কিছু তার মনের মধ্যে বিষণ্ণতার মতো মূলক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু কবি নিজেই দেওয়ার চেষ্টা করেছে, এবং সে সবসময় তার নিজেকে প্রশ্ন করেছে, এবং প্রশ্নগুলোর আনসার সে নিজেই খোঁজার চেষ্টা করেছে। সে সর্বদা তার নিজের প্রশ্ন নিজের আনসার করেছে। কীভাবে উত্তরগুলো করেছে সেগুলো আমরা এখন দেখব। সে কীভাবে সে তার প্রশ্নগুলো উত্তর করেছে, উত্তরগুলো দিয়ে সে নিজের মনকে সান্ত্বনা দিয়েছে। সেটা হচ্ছে দ্যাট ইউ আর হেয়ার, তুমি যে এখানে আসো, দ্যাট ইউ আর হেয়ার, তুমি যে এখানে আসো, অর্থাৎ এই পৃথিবীতে তো তুমি আসো, দ্য লাইফ দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান্ড আইডেন্টিটি, তোমার যে জীবনের অস্তিত্ব এখানে আছে, এক্সিস্ট মানে এখানে অস্তিত্ব ধারণ করা, অ্যান্ড আইডেন্টিটি, তোমার একটা পরিচয় আছে। এই পরিচয় তুমি যদি বেঁচে না থাকতে তাহলে তোমার কোনো পরিচয় থাকতো না। অর্থাৎ আমি যে বেঁচে আছি, এই পৃথিবীতে আছি, এটাই আমার সফলতা, এটাই আমার অনেক কিছু, আমার একটা পরিচয় আছে। এবং এটা কি বলছে, দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন, এবং একটা প্রাণবন্ত, একটা শক্তিশালী প্লে মানে নাটক, এখানে খেলা করা নয়, প্লে মানে নাটক, গোজ অন চলতেই আছে, একটা শক্তিশালী নাটক, একটা প্রাণবন্ত নাটক যেন চলছে। অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট ভার্স, এবং আমি এই নাটকে কি করতে পারি, একটা অবদান রাখতে পারি। যেমনটা উইলিয়াম শেক্সপিয়ার বলেছে যে প্রত্যেকটা জীবন পৃথিবীতে একটা রঙ্গমঞ্চ, এবং আমরা প্রত্যেকেই এই রঙ্গমঞ্চের এক একজন এক একটা অভিনেতা। ঠিক সেরকম করে বলছে, অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট আ ভার্স, তুমি একটি অবদান রাখতে পারো, একটি স্তবক, স্তবক মানে একটা ছোট্ট লাইন বা একটা ছোট্ট, দুইটা ছোট্ট প্যারা বলতে পারো, যে এইরকম তুমি কি করতে পারো, একটা প্যারা, তোমার লাইফটাকে একটা প্যারাতে সাজাতে পারো, যেটা কি হতে পারে অনেক সুন্দর, প্রাণবন্ত, এই ধরনের। অর্থাৎ আমরা আমরা ভালো কাজ দিয়ে, আমাদের ভালো কাজ, আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্বগুলো পালন করে আমরা আমরা আমাদের এই জীবনটাকে সার্থক করে গড়ে তুলতে পারি। এটাই হচ্ছে কবিতার মূল বিষয়বস্তু। এইখানে প্রথমত কবি তার নিজেকে বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন করেছে, তার ফেথলেসনেস, দেন ইন্ডলেস, ফুলিশনেস ইত্যাদি বিভিন্ন ধরনের নেগেটিভিটি বলেছে, এবং পরবর্তীতে সে তার যে বাকি সময়টা আছে সেখানে সে ভালো কিছু খোঁজার চেষ্টা করেছে। সে বলেছে যে, কবি বলেছে যে জীবন পরিপূর্ণ হবে যদি আমরা কিছুটা এখানে ভালো কাজে অংশগ্রহণ করে রাখতে পারি। ঠিক আছে বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, দেখা হবে আগামী দিন ইনশাআল্লাহ।